আমরা চেষ্টা করছি এনসিপি থেকে পরিবর্তনগুলো আনার জন্য, রাজনৈতিক সংস্কৃতিতে জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনার জন্য। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতার জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। মানুষের মনে যে ধারণা ছিল রাজনীতিতে ভালো মানুষের জায়গা নেই, শুধুমাত্র দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, রাজনীতি নিয়ে মানুষের মনে যে ভয়, সংকোচ, হতাশা, সেটা আমরা ভাঙব। রাজনীতি সকলের নাগালের মধ্যে হবে এবং রাজনীতি উৎসব মুখর হবে। সবাই মনে করবে রাজনীতিটা আমার নিজের, এটা খুব দূরের জিনিস, আমার হাতের নাগালের বাইরের জিনিস, এরকম যাতে মানুষ না মনে করে সেই জন্য আমরা চেষ্টা করছি এনসিপি থেকে পরিবর্তনগুলো আনার জন্য, রাজনৈতিক সংস্কৃতিতে জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনার জন্য। সেজন্য আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্ম দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য উন্মুক্ত করে দিয়েছি, যাতে যে কেউ চিন্তা করতে পারেন তিনিও জনপ্রতিনিধি হতে পারেন। যার যোগ্যতা আছে, যার সততা আছে এবং জনপ্রতিনিধি হতে চান, তার পথে যেই সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো আমরা সরানোর চেষ্টা করেছি। আমাদের মনোনয়ন আবেদন ফর্ম সকলের জন্য উন্মুক্ত ছিল, যাতে করে সবচেয়ে সৎ, সবচেয়ে যোগ্য এবং যেই মানুষটা সংসদে গিয়ে জনপ্রতিনিধি হতে পারবেন, দলের প্রতিনিধি হবেন না, জনপ্রতিনিধি হবেন, তেমন মানুষটাই যাতে এনসিপি থেকে আমরা সংসদে পাঠাতে পারি, সেজন্য আমাদের মনোনয়ন আবেদন প্রক্রিয়া সকলের জন্য উন্মুক্ত ছিল। আপনারা দেখেছেন যে গত 2 সপ্তাহ জুড়েই প্রায় প্রতিদিন আমাদের অফিসে খুব জাঁকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে মানুষ মনোনয়ন আবেদন ফর্ম নিয়েছেন, জমা দিয়েছেন এবং আজকে সেটারই ধারাবাহিকতা। সারা দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মনোনয়ন প্রত্যাশীরা আজকে এখানে এসেছেন। আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, বিভাগীয় বোর্ড বসেছে, তাদের সাথে কথা বলছেন। এখানেও একটা উৎসবমুখর পরিবেশ চলছে, সবাই ছবি তুলছেন, শাপলা কলির কথা বলছেন। আমাদের বোর্ড আছে যেখানে কেমন সংসদ চাই সেটা নিয়ে ওনারা লিখছেন, মতামত দিচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানেই আমাদের ভবিষ্যতের অনেক জনপ্রতিনিধি আছেন যারা নিজেরা বলছেন ওনারা কেমন সংসদ চান। এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে এবং এই পুরো আয়োজনটা আমরা করছি যাতে রাজনীতিটা উৎসব মুখর হয়, সবার হাতের নাগালে আসে। ঠিক যেভাবে বিগত দিনের রাজনীতিটা কুক্ষিগত ছিল, মানুষের মনে যে ধারণা ছিল রাজনীতিতে ভালো মানুষের জায়গা নেই, শুধুমাত্র দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, তাদেরই কেবল জায়গা হবে, ভালো মানুষের জায়গা হবে না, এই ধারণাটা আমরা ভাঙছি। সেই জন্যই আমাদের এই আয়োজন। আমরা রাজনীতিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনবো, সেই প্রক্রিয়ায় আমরা আছি। রাজনীতিতে যদি মানুষ নিজেকে দেখতে না পারে, শুধুমাত্র যদি রাজনীতিতে মানুষ নিজেকে ভোটার হিসেবে দেখে কিন্তু সে নেতা হিসেবে দেখতে পারে না, জনপ্রতিনিধি হিসেবে দেখতে পারে না, তখন গণতন্ত্র অনেক সংকুচিত থাকে, রাজনীতি অনেক সংকুচিত থাকে এবং রাজনীতি নিয়ে অনেক ভুল ধারণা মানুষের থাকে। আপনারা জানেন যে রাজনীতি নিয়ে মানুষের অনেকেরই একটা ধারণা আছে যে দলগুলো শুধুমাত্র নিজের জন্য রাজনীতি করে, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। আমি একদম শুরুতে আমাদের পার্টির যেদিন লঞ্চ হয় সেদিনই বলেছিলাম আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতার জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। সেই প্রক্রিয়ায় আমরা আছি। জনগণের ক্ষমতা যাতে জনগণের হাতে থাকে এবং জনগণ যাতে মনে করে তিনিও জনপ্রতিনিধি হতে পারেন, সেই জন্য আমরা এই আয়োজন করেছি। ভিন্নধর্মী বলতে পারেন, কিন্তু আমাদের মনে হয় এটাই প্রক্রিয়া হওয়া উচিত যেখানে যে কেউ চিন্তা করতে পারবেন আমি জনপ্রতিনিধি হতে পারি এবং যোগ্যতা সততার ভিত্তিতে জনপ্রতিনিধি তারা হতে পারবেন। সেই প্রক্রিয়াটা আমাদের আহ্বান থাকবে সকল রাজনৈতিক দলকে এই প্রক্রিয়ায় আসার জন্য। সবচেয়ে যোগ্য যিনি, সবচেয়ে সৎ যিনি এবং যিনি জনপ্রতিনিধি হিসেবে সংসদে কথা বলতে পারবেন, সংসদে কাজ করতে পারবেন। অবশ্যই এখানে হতে পারে যে 5জনই যোগ্য, তার মধ্যে থেকে একটা বাছাই প্রক্রিয়া আছে। ট্রান্সপারেন্টলি আমাদের যারা মত বিনিময়গুলো করছেন তারা এটা একটা গ্রিডের মাধ্যমে আমাদেরকে একটা শর্ট লিস্ট করে তারপরে আমরা ফাইনাল জায়গায় যাব। এখন পর্যন্ত 1484 জন আমাদের মনোনয়ন আবেদন ফর্ম নিয়েছেন।